দিনটা ছিল সোমবার। তা চলো সকাল থেকে কি কি কাজকর্ম করলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু এটা ছিল শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, তাই ভেবেছিলাম যে আজকে একটু উপোস করব। সেই মতো তো কালকে রাত্রেবেলা গিয়ে সমস্ত কেনাকাটি করে এসেছিলাম। তাই জন্য তো আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আশিবাসি কাজকর্ম সেরে আমি একেবারে স্নান করে নিয়েছি। যেহেতু আজকে ভেবেছি একটু শ্যাম্পু করব, সেই মতো শ্যাম্পু করে নিয়েছি যাতে চুলটা একটু শুকিয়ে যায়, ওই জন্য তাড়াতাড়ি শ্যাম্পু করে নিয়েছিলাম। আর এই বেডশিটটার পাতা রয়েছে, বেশ কিছুদিন হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে এই বেডশিটটাও আজকে চেঞ্জ করে নিই। সেই মতো তো আজকে বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি। এগুলো কালকে কাচাকুচি করে দেবো, যেহেতু আজকে তো আমার স্নান হয়ে গেছে। আজকে আর কাচাকুচি কিছুই করা হবে না, যা কাচার সমস্ত কিছুই কাচা হয়ে গিয়েছে। তারপর দেখতে পাচ্ছ এখন কিন্তু বেডশিটটা চেঞ্জ করাও হয়ে গিয়েছে। চলো এবার যাবো রান্নাঘরে, রান্নাবান্নাও তো করতে হবে, যেহেতু ওর জন্য একটু নিরামিষ রান্নাবান্না করব। আমার তো রান্নাবান্নার কোনো রকম ঝামেলা নেই, যেহেতু আমি ফল সাবু এগুলো খেয়ে থাকবো। তা চলো ভাতটা তো রান্না বসিয়ে দিয়ে গিয়েছিলাম, তা ভাতটা হয়ে গিয়েছে। আর আজকে দেখি কী কী সবজি নিয়ে এসছে। তার মধ্যে দেখলাম পটল রয়েছে। প্রথমে ভেবেছিলাম পটলের তরকারি করব, তারপর ও বললো পটলের তরকারি করতে হবে না, পটলটা ভাজা করে দিতে। তাই জন্য আর তেলটাও বেশ বাড়ন্ত হয়ে গেছিলো, তাই তেলটাও নিয়ে এসেছিলো, সেই তেলটাই আমি ঢেলে নিলাম এখন। তা চলো এবারে রান্নাবান্না তো শুরু করতে হবে, নাহলে তো অনেক বেলা হয়ে যাবে। আর এই গরমের মধ্যে রান্নাবান্না করতে যে কী ঝামেলা, আর গরমে উপরে আর টিনটা না আমাদের রান্নাঘরের প্রচণ্ড পরিমাণে নিচু, যেহেতু পিলার যতটুকুনি ছিল সেইভাবেই রান্নাঘরটা করা হয়েছিল, ওই জন্য না গরমটা ভীষণই বেশি লাগে। এদিকে দেখতে পাচ্ছ পটলগুলো তো আমি কেটে নিয়েছি। তা প্রথমে তো পটলগুলোকে আগে ভেজে নেব, তারপরে করব শশার তরকারি। শশাটাকে ভাবছি পরে কাটবো, তার আগে আমি একটু ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম, যেহেতু ভাজা করব আর তার সঙ্গে করব ডাল সিদ্ধ। ও বলেছিল পটল ভাজা আর ডাল সিদ্ধ করতে, সেই মতো পটল ভেজে তারপরে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু শশাগুলোকে কেটে নিচ্ছে। আর শশা কাটার পরে কিন্তু এর মধ্যে থেকে যে এতটাই পরিমাণে জল বেরোয় যে কি বলবো। এবারে ডাল তো সিদ্ধ করবো ভেবেছিলাম, তারপরে দেখি একটা উচ্ছে রয়েছে, তাই ভাবলাম যে উচ্ছেটাকে ডালের মধ্যে দিয়ে দিই। আর ও যেহেতু উচ্ছে ডাল খেতে কিন্তু বেশ ভালোই বাসে, সেই মতো উচ্ছে ডাল করেছিলাম। তারপরে তো বসিয়ে দিয়েছিলাম শশার তরকারি। আর শশার তরকারিতে কিন্তু খুব একটা জল লাগে না, এর মধ্যে থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরোয়। প্রথমে তো এরকমভাবে ঢাকা দিয়ে রাখলে তারপরে অনেকটাই জল বেরিয়ে যায়, সেই জলেই কিন্তু বেশ খানিকটা রান্না প্রায় হয়ে যায়। তার মধ্যে অল্প একটু জল দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। তা দেখতেই পাচ্ছ এখন রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি নিচে। আসার পরে তো আমি আরও একবার স্নান করে নিয়েছি, যেহেতু ভীষণই গরম পড়েছিল। তারপরে এখন সব কিছু রেডি করে এখন যাবো আমি পুজো দিতে। তা চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও। টাটা।